আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ। বেশ কিছুদিন আগে আমি একটা লিঙ্কডইনে পোস্ট করেছিলাম। লিঙ্কডইন এবং ফেসবুকে বোথ একটা পোস্ট করেছিলাম যে লিনাক্স ফান্ডামেন্টাল এর উপরে একটা ট্রেনিং সেশন করব, যেটা হবে 30 ডে। সো 30 ডে লিনাক্স এর উপরে বেস্ট টপিকের উপরে কথা বলা হবে, আর এটা বাংলা ভাষাই হবে। ক্লাস হবে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। যে বিষয়গুলো কভার করা হবে: ফান্ডামেন্টাল অফ লিনাক্স, বেসিক কমান্ড, ফাইল সিস্টেম নেভিগেশন, ইউজার পারমিশন ম্যানেজমেন্ট, সেলফ স্ক্রিপ্টিং, ফান্ডামেন্টাল, বেসিক সার্ভার অ্যাডমিনিস্ট্রেটিভ, প্র্যাকটিক্যাল এবং কি অনেক বিষয়গুলাই আসলে কভার করা হবে। সো আপনারা যারা এই কোর্সটাতে জয়েন করতে চান লাইভ ক্লাসে, সো এই দেখা গুগলের লিঙ্ক দেখে, গুগল ক্লাসরুমের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনি জয়েন করতে পারেন। সো উই আর এক্সাইটেড ফর দ্য জার্নি। আমরা আমাদের জার্নি শুরু করতে যাচ্ছি প্রথম ক্লাসের মাধ্যমে। আমরা চিন্তা করলাম যে আমরা একটু গ্রুপ স্টাডি মতো পড়াশোনা করব, যে জন্য আমি আসলে এই কোর্সের নাম দিয়েছি লিনাক্স ট্রেনিং ফর বিগিনার্স। একটু নামও চেঞ্জ হয়েছে আগের চেয়ে, যেটা আমরা আসলে গুগল ক্লাসে ইউজ করেছিলাম। ট্রেনিং বলতে কেন? কারণ এখানে শুধু আমি পড়াবো না। নয়েজ হলে একটু বলবেন যদি নয়েজ বেশি হয়ে যায়, কারণ আমার উপরে ফ্যান চলতেছে তো। না ভাই, ওকে। সো আমরা ভাবলাম যে আমরা একটু গ্রুপ স্টাডি করব। গ্রুপ স্টাডি শুধু অনলি আমি ক্লাসই নিব না, আপনাদের কাছ থেকেও কিছু নিব। সো আলোচনা করলে বুঝতে পারবেন। সো লিনাক্স এই জন্য দিছি লিনাক্স ট্রেনিং, হয়তো বা লিনাক্স কোর্স দিতাম বা অন্য কিছু দিতাম, যেটা আসলে বিগিনার লেভেল, সেজন্য LNX 100 দিছি। এটা ওয়ান কাইন্ড অফ RX 100-এর মতো, যারা RX 100 মুভি দেখছেন, মানে ওই থেকে আসা। আর ক্লাসগুলো লাইভে হবে। সো এই জন্য লাইভ ক্লাস দিছি। আসলে কাদের জন্য, মানে এইটা কাদের জন্য? বেসিকলি এটা স্টুডেন্টদের জন্য। এই ক্লাসগুলো স্টুডেন্টের জন্য। একটু কাইন্ডলি একটু মিউট করে দিলাম আমি। নাজিম, কে? আমি ক্লাসে আছি। সরি, আমার একটু কল আসছিল। সো এটা বেসিক্যালি স্টুডেন্টের জন্য। স্টুডেন্ট বলতে ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে পারেন, ডিপ্লোমার স্টুডেন্ট হতে পারেন, বা কলেজ বা স্টুডেন্ট। লিনাক্স আসলে তো সবার জন্য। আমরা যখন আসলে এই অপারেটিং সিস্টেম চালানো শুরু করি, তখন কিন্তু উইন্ডোজ দিয়ে শুরু করি, কারণ বাংলাদেশি সবাই আমরা উইন্ডোজ শুরু করি, আর উইন্ডোজ হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, সেজন্য উইন্ডোজ। লিনাক্সও একটা অপারেটিং সিস্টেম, কোনো পেইন নেওয়ার কোনো দরকার নাই, বা এটা অনেক কঠিন, এটা অনেক ব্লা ব্লা, আসলে এরকম পেইন নেওয়ার কোনো দরকার নেই। জাস্ট একটা অপারেটিং সিস্টেম। যখন আপনার কাছে আপনার অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তখন কিন্তু আপনি বাটন সেট ভালো চালাইতে পারতেন। যখন অ্যান্ড্রয়েড ফোন আসছে, আপনি এক মাসে অথবা একটু বেশি সময় ধরে কিন্তু এখন এক্সপার্ট হয়ে গেছেন কোন ফাংশন কোথায় রয়েছে। আমরা লিনাক্স চালাই না বিধায়, আমরা লিনাক্সে অভ্যস্ত না বিধায় হয়তো বা আমাদের কাছে লিনাক্সটা অনেক কঠিন লাগে। পার্সোনালি উইন্ডোজের চেয়ে আমার কাছে লিনাক্স সহজ লাগে, কারণ আমি দীর্ঘদিন থেকে লিনাক্সের সাথে পরিচিত এবং কি লিনাক্স নিয়ে কাজবাজ করি, এজন্যই আমার সহজ লাগে। সিমিলারলি আপনাদের হবে। সো এটা পেন নেওয়ার দরকার নেই। সো এটা স্টুডেন্টের জন্য এই কোর্সটা আসলে ডিজাইন করা হয়েছে স্বল্পপুরি। এখানে হয়তো বা সবাই স্টুডেন্ট, অলমোস্ট স্টুডেন্ট, হয়তো আমাদের কিছু ভাইও থাকতে পারে যারা ইন্ডাস্ট্রিতে আছে। তারপর আইটি পার্সন, আমরা আইটি পার্সনের জন্য আসলেই এই কোর্সটা মডিউল করছি। আইটি পার্সনে বিভিন্ন ধরনের আসলে সাপোর্ট দিয়ে থাকে বিভিন্ন কোম্পানিতে, যারা আইটি অফিসার আছেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন, বিভিন্ন ধরনের যে আইটি সাপোর্টগুলো থাকে, তাদের জন্য আসলে ডিজাইন করা হয়েছে। তারপর সফটওয়্যার ডেভেলপার, এখন লিনাক্স কেন সফটওয়্যার ডেভেলপিংয়ে লাগবে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। কারণ সফটওয়্যার ডেভেলপারেরা কী করে আসলে মূলত,
আমরা যদি একটু দেখি যে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য কেন লিনাক্স লাগবে। সো আমরা তো জানি সফটওয়্যার ডেভেলপমেন্ট আমরা কোথায় করি, আমরা উইন্ডোজে করি। অনেক ডেভেলপারকে আমরা কি দেখেছি, একজন বা দুইজন একটু মিউট খুলে রাখবেন যদি মানে কনভারসেশন করা যায়, নয়তো আমার কাছে মনে হবে যে আমি শুধু লেকচারই দিয়ে যাচ্ছি। সো এরকম একটু খারাপ লাগে আমার। একজন অথবা দুইজন থাকবেন যে মানে প্রতি উত্তর করার জন্য। আমরা যখন মানে একজন ডেভেলপার তার কোডগুলা ডেভেলপমেন্ট করে অথবা তার কোডগুলা রান করে, সামওয়ান জয়েন, ওকে, তখন আমরা কোথায় করি? আমরা লোকাল পিসিতে করি, রাইট? আমরা আমাদের লোকাল পিসিতে করি। বাট এই কোডটা যখন আমরা পাবলিশ করি, যেমন এই ওয়েবসাইটটাই আছে, এই ওয়েবসাইটটা কোথায় পাবলিশ করা হয়েছে? হ্যাঁ, এনি আইডিয়া? কারো আইডিয়া আছে যে এই ওয়েবসাইটগুলো কোথায় পাবলিশ করা হয়, মানে কোথায় রাখা হয়, ডাটাটা কোথায় রাখা হয়? ওয়েব সার্ভারে, এই সার্ভারে ভাই। আচ্ছা, ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার একজন আছে, আরো আইডিয়া কারো? ক্লাউডে ভাইয়া, ক্লাউডে ক্লাউডে। আরো আইডিয়া? বের করে দেন, কোশ্চেন বের করে দেন, একটা না একটা তো সঠিক হবে অথবা উভয়ই সঠিক হবে। এনি আইডিয়া? আচ্ছা, আমি একটু সার্ভারই ভাই। লিখলাম সার্ভার, হোস্টিং, আরো অনেকগুলো বিভিন্ন থাকতে পারে। হ্যাঁ, ওয়েব সার্ভার এটা একটা সার্ভিস। ওয়েব সার্ভার একটা সার্ভারের একটা সার্ভিস। ওকে, একজন বলছে ক্লাউডে, হ্যাঁ ক্লাউডেও থাকে। হোস্টিং, আমি বলছিলাম হোস্টিংয়ে থাকে। মূলত একটা ওএস এর উপর সার্ভিসে এই বিষয়গুলো থাকে। যেমন ওয়েব সার্ভার হতে পারে, সার্ভার ফাইল সার্ভার হতে পারে, বিভিন্ন ধরনের সার্ভার হতে পারে। কিন্তু যেহেতু আমি এই ওয়েবসাইটের কথা বলছি, একটা ওয়েব সার্ভারের একটা ওএসে আছে। এই ওএসটা দুই ধরনের অথবা তিন ধরনের অথবা বহু ধরনের হতে পারে। মূলত আমরা তো পপুলার ওএস হিসেবে আমরা যেটা জানি সেটা হচ্ছে উইন্ডোজ, রাইট? আমরা ওকে, আমরা এখন আসি উইন্ডোজের ওয়েব সার্ভার কি হতে পারে? ওয়েব সার্ভার হতে পারে আইআইএস, একটা ওয়েব সার্ভার হতে পারে। একটু যদি দেখাই আপনাদের, আইআইএস এই যে এই সার্ভারটা, এটা একটা হতে পারে আইএস। আরেকটা হতে পারে অ্যাপাচিও রান করা যায়। বানান অ্যাপাচি, হ্যাঁ বানান একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এরকম হতে পারে। তারপরে পপুলার সার্ভার হিসেবে রয়েছে, আমরা কিসের কথা চিন্তা করতেছি? ওয়েব সার্ভারের কথা। আবার চিন্তা করতেছি যে কোথায় রাখি আমরা? লিনাক্স সার্ভারে। ওকে, আমরা লিনাক্স সার্ভারে রাখি। লিনাক্স সার্ভার অ্যাপাচি আছে, অ্যাপাচি টমকেট আছে, বিভিন্ন ধরনের আসলেই মূলত সার্ভারগুলো বিদ্যমান আছে। তারপরে আছে ম্যাক অনেক ইউজ করে না, বেশিরভাগ ইউজ করে না, এটা খুবই কম রেশিও। আমরা এই পদ্ধতিতে আসলেই আমরা সার্ভারগুলা হোস্ট করে থাকি। মূলত আমরা যেটা সচরাচর প্রচলিত সেটা হচ্ছে হোস্টিং সার্ভার। হোস্টিং, যেখানে আমরা আমাদের কন্টেন্টগুলো রাখি, আমাদের স্ক্রিপ্টগুলো রাখি, আমাদের অ্যাপ্লিকেশনটা রাখি। আরও বহুল প্রচলিত আরেকটা শব্দ আছে সিপ্যানেল। সিপ্যানেলও কিন্তু একটা সফটওয়্যার, একটা সার্ভিস ওয়েব সার্ভারের মতো। এখানে আমরা রাখি সিপ্যানেল, একটা কম্প্যাক্ট সফটওয়্যার যেখানে অনেকগুলো সিস্টেম থাকে। আপনি লারাভেলের জন্য যে ল্যাম্প সার্ভার দরকার ইউজ করতে পারেন, আপনি মাভেনের জন্য অথবা আরও যে স্ক্রিপ্টগুলো আছে ওদের জন্যও আপনি ব্যবহার করতে পারেন। একটা ফুল কম্প্যাক্ট ওয়ার্ডপ্রেসের জন্য যে দরকার, বিভিন্ন সফটওয়্যারের জন্য ওরা ফুল এবং কি সিকিউরিটি সম্পূর্ণ সিপ্যানেল। এই জন্য আসলে আমরা সচরাচর সিপ্যানেলকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, কারণ আমাদের কাছে একটা পরিচিত শব্দ। অথবা সবাই সিপ্যানেলে রাখে, কারা রাখে? যারা স্মল বিজনেস করে। বড় বিজনেস তো আছে, তারাও রাখে, স্মল বিজনেস করে। বাট বড় বিজনেস কেন রাখে না? যারা এন্টারপ্রাইজ লেভেলের বিজনেস, তাদের কিছু অ্যাপস থাকে যারা কখনো
সি প্যানেলে রাখে না। শুধু ওয়েবসাইটগুলো হয়তো বা রাখতে পারে, কিন্তু তাদের ইআরপি বলেন, ডাটাবেস বলেন, তো কখনো সি প্যানেলে রাখে না। কারণ কি? কারণ কারো ডাটা কাউকে শেয়ার করতে চায় না, সিকিউরিটি পারপাস তারা রাখে। তারা কোথায় রাখে? লোকালে রাখে, তাদের লোকাল সার্ভারগুলোতে রেখে দেয়। কি ওই প্রযুক্তি হয়তো ব্যবহার করে, তাদের প্রযুক্তি হয়তো বা ব্যবহার করে অনেক সময়, বাট প্রযুক্তি যখন আরও আপডেট হয়েছে তখন ক্লাউডে রাখে ডাটাগুলা, ক্লাউডে রাখে। ক্লাউড সম্পর্কেও হয়তো বা আমরা লাস্টের দিকে আলোচনা করব যে ক্লাউডে আসলে কিভাবে কাজ করে। আসলে আমাদের আসলে অলমোস্ট শিখতে হবে। একজন হ্যান্ড রাইজ করছে, শরীফুল। ওকে, আচ্ছা ভাই, ইয়া কোশ্চেন হচ্ছে যে সি প্যানেল বা বিভিন্ন সার্ভারে রাখলে আমার ডেটা লিক হওয়ার একটা চান্স থাকে, সিকিউরিটি ইস্যু থাকে, জি। রাইট ভাই? জি। তো এর জন্য আমি হচ্ছে যে কি করলাম, আমি এর জন্য নিজে একটা সার্ভার বানাইলাম, হুম। আমার সার্ভার রাখলাম। হুম। তো এখন আমার প্রতিষ্ঠানটা বড় হলো, এখন আমি হুম। চিন্তা করলাম যে না, আমি আমার নিজস্ব সার্ভারে কুলাইতেছে না, আমি তাহলে এখন ক্লাউডে রাখবো। হুম। তাহলে এখন হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে যে সার্ভারে রাখা, সি প্যানেলে রাখার মানে তাহলে ক্লাউড রাখা মানে Okay. ওইটাও তো হচ্ছে আমার না, ওকে ওটাও তো ওকে মানুষের। ওকে 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 ওখানেও আমি হচ্ছে যে সার্ভিস নিচ্ছি। ওকে। আসলে ওইটা কিভাবে হচ্ছে যে আচ্ছা, বুঝতে পারছি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে আমি কোথায় রাখবো ডাটা আমার যখন বিজনেসটা বড় হবে। আসলে ক্লাউডে কেন রাখি আমরা ডাটা, অথবা আমাদের নিজস্ব সার্ভারে কেন রাখি, অথবা আমরা হোস্টিংয়ে কেন রাখি। আসলে হোস্টিংয়ে রাখি তখনই যখন আমাদের ডাটাগুলো খুব ছোটো থাকে। বড় হোস্টিং তখন আমরা রাখি না, কারণ আমরা শেয়ার হোস্টই সবচেয়ে বাংলাদেশে আমরা বেশি ব্যবহার করি। ক্লাউডের কনসেপ্ট আর লোকালের কনসেপ্ট, এটা হচ্ছে লোকালের যে কনসেপ্টটা রয়েছে। এখন যে বিগ অর্গানাইজেশন ক্লাউডে কি মানে লোকালে রাখলে আমার কি কি লাগতেছে বিষয়গুলো, এটা প্রত্যেকটা বিষয়েরই কিছু পজিটিভ এবং নেগেটিভ রয়েছে, যেটাকে আমরা অ্যাডভান্স এবং ডিসঅ্যাডভান্স বলি। আমাদের ইলেকট্রিসিটি লাগতেছে, ইলেকট্রিসিটি লোকালে রাখতে গেলে একটা। দ্বিতীয় মেজর কেস হচ্ছে তাও কত 24 আওয়ার, মানে সবসময় ইলেকট্রিসিটি লাগতেছে, এয়ার কন্ডিশন লাগতেছে, কারণ সার্ভারগুলা 24 ঘন্টা চলাতে অনেকটা গরম হয়ে যায়। এর জন্য মেইনটেইনের একজন অথবা বহুজন ইঞ্জিনিয়ার লাগতেছে। বহুজন ইঞ্জিনিয়ার লাগতেছে। আরেকটা দিক হচ্ছে এখানেও আমাদের এক্সট্রা ডিভাইস লাগতেছে, সেটা সিকিউরিটি পারপাসের জন্য। যেমন ডিভাইসে দেখি সার্ভার বলতে হার্ডওয়্যার সার্ভার যেগুলো, বা ডেলের অথবা সিসকো অথবা যেগুলো হার্ডওয়্যার সার্ভার, এটার একটা কস্ট আছে। দেন আরেকটা কস্ট আছে এগুলোর জন্য, যে এর ভিতরে যে আমরা সফটওয়্যার দিব, যেমন আমরা ভার্চুয়ালাইজেশন করি, ডাটা সেন্টার যখন তৈরি করি, অথবা বিভিন্ন ডাটা সেন্টার হতে পারে, ভিএমওয়ার বা অন্য কিছু যখন করি, এটারও একটা লাইসেন্সিংয়ের ব্যাপার স্যাপার আছে। তা আলটিমেটলি এটা হচ্ছে এর পজিটিভ দিক এবং নেগেটিভ দিক। যে কোনো একটা না থাকলে আমার সার্ভার চলবে না। যেমন ইলেকট্রিসিটি যদি চলবে না। এবং কি এই যে ডেল সার্ভারগুলো, এই সার্ভারগুলো এর লাইফ টাইম থাকে 3 বছর। 3 বছর পরে তারা তাদের সার্ভিস দেওয়া বন্ধ করে দেয়, সাপোর্ট দেওয়া বন্ধ করে দেয়। তখন নতুন আর একটা সার্ভার কিনা লাগে। ওই সার্ভারটা এটা ফেলায় দিতে হয়, অথবা যেটা প্রোডাকশন লেভেলের জন্য সার্ভার থাকে, সেখানে প্রোডাকশন লেভেলের জন্য যে অ্যাপ্লিকেশনগুলো থাকে এই সার্ভারগুলোতে রাখা হয় না। মানে এটা ইটস এ গুড প্র্যাকটিস। সো এই কস্ট মিনিমাইজ করে কোনো কোম্পানি যদি তাদের ডাটা সেন্টার রাখতে পারে তাহলে পজিটিভ। এরপরও যদি সামহাউ ফায়ারে কোনো কিছু চলে যদি আগুন লেগে তাহলে সার্ভারগুলো ডেস্ট্রয় হয়ে যাবে। এটা একটা কনসেপ্ট। যদি ডেস্ট্রয় হয়ে যায় তাহলে ডাটাগুলো সে পাবে না, এই জন্য হায়াবিলিটি করে।
তারা অনেক সময় বিভিন্ন কোম্পানি তারা 2টা লোকেশনে তাদের সার্ভার রাখে, ব্যাকআপ থাকে, ব্যাকআপের ভিতরেও আবার প্রকারভেদ আছে, অফলাইন ব্যাকআপ আছে, অনলাইন ব্যাকআপ আছে, বিভিন্ন ব্যাকআপগুলো থাকে, যদি কোনো কিছু হলে সেটাকে রিস্টোর করতে পারে, কোনো ইনসিডেন্ট ঘটার সাথেই সেটা যদি রিস্টোর করতে পারে। এখন ক্লাউডের কনসেপ্ট, ক্লাউডে আমরা ভাই আবার তো ইন্টারনেট চলে গেলে তো ভাই সার্ভিস বন্ধ হয়ে যাবে। বুঝি নাই। ইন্টারনেট কানেকশন যদি চলে যায় তখন তো আবার হ্যাঁ সার্ভিস বন্ধ হয়ে ভালো যাবে। কথা, ভালো কথা। আরেকটা পয়েন্ট আছে ইন্টারনেট সার্ভিস। এখন ক্লাউডে আসি আমরা, ক্লাউডে যদি আসি ওই হিসেবে ক্লাউডে আমার ইলেকট্রিসিটি নন ইট, আমার ইন্টারনেট লাগবে তো, মানে ওই পারপাসে, মানে ওপেন ব্যান্ডউইথের পারপাসে, কারণ সার্ভার চালাতে গেলে একটা ভালো একটা ব্যান্ডউইথের দরকার হয়, ওই ব্যান্ডউইথের দরকার নেই। তারপরে ইঞ্জিনিয়ারের দরকার আছে, মাস্ট বি, কারণ না চালাবে কেমনে, এটা মেনটেন্স করবে কেবে। যেমন ফিজিক্যাল সার্ভারের দরকার নেই, এই বিষয়টার দরকার নেই, ভিএমওয়ারের দরকার নেই। এটি কি লিখছিলাম, ইন্টারনেট যেটা লিখছিলাম, ইন্টারনেটেরও দরকার আছে। এই বিষয়গুলো কস্ট মিনিমাইজ হয়ে যায়। এখন সামহাও আমি কাজ করি আকিজের সার্ভার কি ক্লাউডে রাখবো? না, এটা ভেরি করে বিভিন্ন সার্ভিসের উপরে। ইআরপি আমরা রাখবো না, কারণ ইআরপি আমাদের যথেষ্ট পরিমাণ একটা বিগ ডাটা, কারণ ওই তুলনায় রাখলে আমাদের কস্ট পড়ে যাবে। আপনারা জানেন যারা AWS অথবা ক্লাউড নিয়ে কাজ করেন, অথবা যারা আসলে কাজ শিখতে চান, ওরা দেখবেন যে এটা প্রতি ঘন্টায় চার্জ করে বিভিন্ন র্যাম রুমের উপরে। এই ফিজিক্যাল বিষয়গুলা যদি আমি কোনোটাই না চালাইতে চাই, আমি এসব ঝামেলার ভিতরে যাব না, তখন আমরা আসলে ক্লাউড ইউজ করি। এটা ভেরি করে কোম্পানির মোটিভের উপর, কোম্পানির ডাটার উপরে। হ্যাঁ, প্রত্যেকটা কোম্পানি কিছু না কিছু সার্ভিস ক্লাউডে ইউজ করে তাদের সুবিধার্থে। এটা হয়তো আস্তে আস্তে আরও বলবো, আশা করি শরীফুল ক্লিয়ার বিষয়টা, যে আমরা কেন ইউজ করি আসলে ক্লাউড, অথবা আমাদের এই যদি সিকিউরিটি পারপাস বলি, যেহেতু ক্লাউড বলেন আবার সিপ্যানেলও বলেন, সিপ্যানেলও তারাও চায় না যে আমরা বিজনেসটা আমরা নষ্ট করি, কেউ আসলে কাউকে ডাটা দিতে চায় না সহজে, সবাই তার প্রোটেকশনে রাখে। বাট এটা ভেরি করে ডাটা সাইজের উপরে, কারণ আমি একটা সিঙ্গেল আমার পোর্টফোলিও রাখবো, এখন পোর্টফোলিওর জন্য আমি এতগুলো টাকা কস্ট করে আমি নিজস্ব ডাটা সেন্টার করব না, কারণ ডাটা সেন্টার মেনটেন্সের একটা খরচ আছে। 24 ঘন্টা কুলিংয়ের ভিতরে রাখতে হয়, 24 ঘন্টা ইঞ্জিনিয়ারিং অ্যাসাইন করে রাখতে হয়, 24 ঘন্টা ইলেকট্রিসিটি থাকতে হয়, 24 ঘন্টা ব্যান্ডউইথ থাকতে হয়। ডাটা সেন্টারে একটা এক্সট্রা খরচ আছে। সো তাহলে আমি কী করবো, আমার পোর্টফোলিওর জন্য আমি একটা হোস্টিংই কিনে ফেলবো। হোস্টিংয়ে তো একজনের সার্ভারে সেটা রয়েছে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সো এই কোর্সটা তাহলে আমাদের এই ওরিয়েন্টে সাজানো হয়েছে আইটি পার্সনের জন্য। আমি খুব একটু তাড়াতাড়ি যাব এখন। ডেভঅপস যারা আসলে কাজ করতে চান তাদের জন্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, লিনাক্স সার্ভার সিকিউরিটি, সার্ভার ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং, সার্ভার ট্রাবল শুটিং, এই বিষয়গুলা আসলেই নিয়ে আমাদের কাজ করবো আমরা যদি এই মানে কোর্সটা করতে পারি, তাহলে আমরা এই বিষয়গুলো আসলে কিছুটা গ্রোথ করতে পারবো, আমরা কিছুটা কাজ করতে পারবো। সো এই টপিকের উপরে ক্লিয়ার যে কোনো একজন যদি বলতেন, আমরা স্লাইড চেঞ্জ করে ফেলবো। জি ভাই ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। জি ভাইয়া ক্লিয়ার। ভাইয়া এই পিডিএফটা কি আপনার পাওয়া যাবে? পিডিএফ বলতে এই স্লাইডটা? এই স্লাইডটা। হ্যাঁ, স্লাইড তো আমি প্রতিনিয়ত সেটাকে আপডেট করে দিচ্ছি ইয়েতে। আপনি ক্লাসরুমে নাই? গুগল ক্লাস। আমি গ্রামে ছিলাম, তো সেজন্য নেটওয়ার্কের বাইরে ছিলাম। ওকে, নো প্রবলেম। গুগল ক্লাসরুমে আপলোড করা থাকে প্রত্যেক দিনের টপিক, এবং কি মেবি 8 দিন পর্যন্ত টপিক দিয়ে আছে, 8টা ক্লাসের। ওই টপিকগুলোতে প্রত্যেকটা সিস্টেম দেয়, এখানে দিয়েছে এটা হয়তো স্লাইড আকারে করা, ওখানে হয়তো টেক্সট আকারে করা। সো আই থিঙ্ক ওখান থেকে আপনি গো থ্রু করে নিন। এখন এটা আমার পরিচয়, আমি আসলেই একটু সামান্য মানুষ। আমি বর্তমানে আকিজ গ্রুপে আছি, আর সেই সাথে ইউডিউমিতেও কাজ করতেছি, এবং কি ইউটিউবেও মাঝে মাঝে আমি কোনো কন্টেন্ট করি।
এবং কি বিভিন্ন ইউনিভার্সিটিতে কথা বলে থাকি বিভিন্ন বিষয়ের উপরে, এবং কি ট্রাই করি বিভিন্ন অর্গানাইজেশন করতে যেগুলোতে একজন স্টুডেন্টের ভালো হয়। অনেকেই আমাকে এখানে চিনেন, আমিও চিনি অনেকেই। সো এটা বড় কিছু বলার নয়। সো এই কোর্সটা করতে গেলে আমরা বিভিন্ন রুট ম্যাপ দরকার আমাদের, আসলে কিভাবে করব। হয়তোবা এখান থেকেই আমরা কিছু দেখব, যাদের জন্য এটা পজিটিভ হবে আমি মনে করি তারা টাইম ইনভেস্ট করেন, যাদের জন্য পজিটিভ হবে না দয়া করে টাইম ইনভেস্ট করেন না, কারণ প্রত্যেকের একটা টাইমের মূল্য আছে। যদি আপনার কেরিয়ারের জন্য সেটা লাগে আই থিঙ্ক আপনি করবেন, আর যদি কেরিয়ারের জন্য সেটা না লাগে তাহলে আপনি এটা করবেন না। সো এই জন্য আমি প্রথমেই আমার মোটিভটা ক্লিয়ার করে নেই, আমার পারপোজটা ক্লিয়ার করে নেই, হোয়াই উই আর লার্ন লিনাক্স। যদি পারপোজ আমার ক্লিয়ার না থাকে তাহলে আলটিমেটলি আমরা গোলে পৌঁছাইতে পারবো না। সো কোর্সের যে স্ট্রাকচার, মানে কোর্সটা কী বিষয়ের উপরে কথা বলবে সেটা হচ্ছে থিওরিক্যাল। আমি থিওরিক্যাল বেশ কিছু কথা বলবো, দেন তার সাথে আমি প্র্যাকটিক্যাল করব। যারা আমার ইউটিউবে দেখছেন যে আমি আসলে থিওরি প্লাস প্র্যাকটিক্যালে একটা কম্বিনেশন করার ট্রাই করি সবসময়, আমি সেইভাবেই কথা বলা ট্রাই করব। সেই সাথে অ্যাসাইনমেন্ট থাকবে, হয়তোবা পেইন মনে করবেন আপনারা, বাট এটা দরকার। অ্যাসাইনমেন্ট না থাকলে আসলে আমি শুধু কথাই বললাম, আপনারা আমাকে কিছু দিলেন না, তাহলে এটা খুব নেগেটিভ হয়ে যায় আমার জন্য। সো অ্যাসাইনমেন্ট থাকবে এবং কি কোর্স শেষে আই উইল ট্রাই গিভ এ সার্টিফিকেশন, মানে আমার পক্ষ থেকে, আমি কোনো কোম্পানি না, কোনো কিছু না, আমার পক্ষ থেকে যদি কাজে লাগে কাজে লাগাবেন, আর যদি না লাগে তাহলে হয়তোবা একটা পেপার রেখে দিলেন। সো এটাই হচ্ছে কোর্স স্ট্রাকচার। যে টপিকগুলো, আজকের যে টপিকগুলো রয়েছে অলমোস্ট আমাদের কিছু মিনিট চলে গেছে আপনাদের জন্য, যে আপনারা ক্লাসে আসেননি, এখনও কিছুটা লস টাইম আছে, কারণ আমরা 10-12তে শুরু করছি। আমরা ট্রাই করব একটু ক্লাসে তাড়াতাড়ি আসতে, কারণ আমার এটা লিমিটেড 1 ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হওয়ার পরে মিটিংটা অফ হয়ে যায়। আশা করি সবাই নেক্সট যে ক্লাস আছে মেবি একদিন পর সেই ক্লাসটাতে আসবেন। আমরা ইন্ট্রোডিউস টু ইউর সেলফ, মানে আমরা নিজেরাই পরিচিত হইতাম, এটা আমি লাস্টের দিকে নিয়ে যাই এই বিষয়টা। তারপর লিনাক্স রোড ম্যাপ, এটা নিয়ে একটু কথা বলবো আজকে, এবং কি কোর্স আউটলাইন নিয়ে যদি সময় থাকে কথা বলবো। কিন্তু আমি তৃতীয় টপিকটা নিয়ে, দেখা যাচ্ছে তো সবার কাছে ক্লিয়ার? জি ভাই দেখা যাচ্ছে। ওকে, ক্লাসের কিছু পলিসি আছে যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, এবং কি ক্লাসের কিছু মানে কন্ডাক্ট এবং কোলাবোরেশন, মানে আমার কিছু বিষয় আছে, এবং কি লাস্টে দেখেন টিম, এই বিষয়গুলো হয়তো বা আপনাদের কাছে নতুন, যে আসলে টিম কি হবে, কিভাবে কাজ করবে, বা অ্যাসেসমেন্ট কথাই তো বললাম, অ্যাসেসমেন্ট আমাকে দিতে হবে, আমি গুগল ক্লাসে রাখবো, ওখানে আপনার 1 দিন অথবা 2 দিন সময় পাবেন, ওই সময়ের ভিতরে যে টপিকগুলো থাকবে ওর অ্যাসেসমেন্টগুলো জমা দিতে হবে। যারা পেইন মনে করেন তারা আসলেই আপনার জন্য এই কোর্সটা না, কারণ অ্যাসেসমেন্ট জমা দিলে হয়তো বা আপনার জন্যই ভালো হবে, আমার জন্য না। সো টিম মেকিং নিয়ে একটু কথা বলবো এখন, যে টিম মেকিংটা হবে একটা স্টেপের, যেমন মেন্টর, আমি যদি এম দ্বারা বলি মেন্টরের আন্ডারে থাকবে কিছু টিম লিডার, মানে আপনাদের টিম হিসেবে 5 জন অথবা 6 জন করে আমরা টিম হিসেবে ভাগ করে দিব। দেন এর আন্ডারে থাকবে মেম্বার। তাহলে আলটিমেটলি কি হবে, প্রত্যেকটা মেম্বার তার রেসপন্সিবিলিটি, তার অ্যাসাইনমেন্ট অথবা টিম কোলাবোরেশন, টিম ম্যানেজমেন্ট তাদের টিম লিডারের কাছে জমা দিবে, অথবা টিম লিডারের সাথে ডিসকাস করবে, বিভিন্ন বিষয় টিম লিডার বুঝায় দিবে। টিম লিডার আমার সাথে কোলাবোরেশন করবে, দ্যাট মিন্স মেন্টরের সাথে। সবার সাপোর্ট দিয়ে আমার পক্ষে সম্ভব হবে না, বিকজ আমার জব আছে, আমি এরপরও আসলে কমিউনিটিতে কাজ করি যখন আমার কিছু টাইম ফ্রি থাকে, সেজন্য আমি শুধু যোগাযোগ করব টিম লিডারদের সাথে। কোনো অ্যাসাইনমেন্ট সরাসরি আমাকে টিম লিডাররা আমাকে মেইল করবে অথবা তাদের আপডেটগুলো দিবে। এতে আমাদের বেনিফিট কি অথবা মেম্বারদের বেনিফিট কি? মেম্বারদের বেনিফিট হচ্ছে আমরা অর্গানাইজেশন একটা স্ট্রাকচারে চলতে পারবো, চেইন ম্যানেজমেন্টে চলতে পারবো, যেটা আমাদের ফিউচার লাইফে কাজে লাগবে।
সেটাই আসলে প্রফেশনাল কন্ডাক্ট। আমরা যেটা মনে করি যে প্রফেশনাল, আপনি প্রফেশনাল অফিসে যখন কাজ করেন, অফিসে যে কাজগুলো হয় সেই কাজগুলো হচ্ছে যে আপনি সরাসরি আপনার টপ ম্যানেজমেন্টকে মেইল দিতে পারেন না, অথবা তাদের কাজে জমা দিতে পারেন না, আপনার আমরা টিম লিডারকে দিতে হয়, টিম লিডার তার সাথে যোগাযোগ করে। লাইক দ্যাট সিমিলার আমরা প্র্যাকটিস করব, হয়তোবা আমাদের কাছে 5 থেকে 10 দিন খারাপ লাগবে, বাট কন্টিনিউয়াসলি এটা করলে আমাদের অভ্যস্ত আমরা হয়ে যাব। দেন আমরা কি পারবো, এটা থেকে আমরা মেইল করতে শিখতে পারবো। যদিও অনেকে বলেন যে ভাইয়া এই যুগে মেইল করা তো অনেক ব্যাপার না, বাট অনেকগুলো নিয়ম কারণ আছে। যখন মেইল করবেন তখনই হয়তো বা ভুলগুলো কাছে আসবে, অথবা দেখতে পারবো যে কোন কোন জায়গাগুলো আমাদের ঠিক করার দরকার ছিল, রিপোর্টিং করার কীভাবে দরকার ছিল। প্রত্যেকটা জব ডিসক্রিপশনে দেখবেন, প্রত্যেকটা সেক্টরের জব ডিসক্রিপশনে একটা নিচে একটা লাইন লেখা থাকে ডকুমেন্টেশন। দ্যাট মিনস ইটস এ ভেরি ইম্পর্টেন্ট এভরিওয়ান। এই ডকুমেন্টেশন যদি আপনি না করতে পারেন, আলটিমেটলি আপনাকে কাজে খুব প্রেশার ক্রিয়েট করবে এবং কি খুব বকা খেতে হবে। সো এটা আমরা ক্লিয়ার করব এই বিষয়গুলো। দেন আরেকটা বিষয় আলোচনা করার আছে যে লিনাক্সের কেরিয়ার অ্যাপ্লিকেশনটা বা লিনাক্সের স্কিলটা কোন কোন সেক্টরগুলোতে লাগে। এটা যখন জব রুল নিয়ে কথা বলবো তখনই আমরা আসলে এটা নিয়ে কথা বলতে পারবো। সো আমি ক্লিয়ার করতে পারছি টিম স্ট্রাকচার। জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, অ্যাসেসমেন্ট এটাও টিম পলিসি, মানে টিম পলিসি দ্যাট মিনস ওটাই টিম পলিসি, এটাই যে অ্যাসেসমেন্টগুলো আপনারা কীভাবে জমা দেবেন এবং কি টিম মেকিং যখন হয়ে যাবে সর্বোচ্চ, এখন তো কমজন আমাদের গ্রুপে ছিল, মেবি কাউন্ট ভুলে গেলাম, 50 জনের উপরে আছে সম্ভবত। বাট আমি ভাবি অনলাইনে যারা আসছেন তারাই আসলে প্রকৃত মেম্বার, অন্যগুলো হয়তো বা কালের বিবর্তনে হারিয়ে যাবে। যাই হোক, আমরা আশাবাদী তারাও যদি ফিরে আসে, যদি লাইভ ক্লাস করে, আলহামদুলিল্লাহ হয়তো বা কিছু শিখতে পারলে দোয়া করবে আমার জন্য, এটাই আমার জন্য যথেষ্ট। সো এইভাবে দিবেন। এখন আমরা আলোচনা করব আসলে লিনাক্সের রুট ম্যাপ। আসলে প্রত্যেকটা বিষয় দেখে আপনার যদি ফোকাস পয়েন্ট না থাকে, আপনি আসলেই ফিউচারে আগানো আপনার জন্য কি কষ্টকর হবে। আর রুট ম্যাপ ছাড়া আসলে চলা আমাদের পক্ষে সম্ভব না। এখন আমরা যদি গ্রামে থাকি, কেউ এখন যদি ঢাকা শহর আসতে চায়, যদি আমি রুটঘাট না চিনি, কেউ কি নতুন জয়েন করলো? ওকে, শাহ আলম। তাহলে আমরা কিন্তু আলটিমেটলি আমরা বিপদের সম্মুখীন হব যে আমরা কোথায় থেকে কোথায় যাব। সো রুট ম্যাপ আমাদের জানার দরকার। সো তাহলে আমরা লিখে ফেলি লিনাক্স স্টাডি রুট ম্যাপ লিখি, রাইট? স্টাডি একজন মিউট খুলে রাখেন, একটু কথা বলেন আমার সাথে। জি ভাইয়া বলেন, সমস্যা নেই। নয়তো আমার কাছে অন্যরকম লাগে যে আসলে বোরিং লাগে। হ্যাঁ, স্টাডি রোড ম্যাপ আমি এইভাবে কথা না বলা ছাড়া আসলে কাজ করা খুব আমার জন্য খুব কঠিন হয়ে যায়। সো লিনাক্সের আমরা রোড ম্যাপ নিয়ে কথা বলতেছি। আবার নয়েজ আসলে একটু ঝামেলা রনি ভাই মেবি না কার থেকে আসতেছে জানি না, একটু করেন। আমরা কয়টা ফেজে কথা চিন্তা করব, আমরা কয়টা ভাগে কয়টা ডিভিশনে চিন্তা করব লিনাক্সের। যেমন আমাদের হতে পারে ফেজ 1, আমরা এই ফেজে ভাই ইয়েস একজন অ্যাড হওয়ার জন্য একটা রিকোয়েস্ট দিতেছে, অ্যাড করেন। রিকোয়েস্ট, এটা তো গুগল মিটে, রাইট? জি ভাই। তো ঝামেলা শাহ আলম, ইটস নট গুড প্র্যাকটিস, মানে অনেক পরে জয়েন করা খুব খারাপ অবস্থা। সরি ভাই, একটা মিটিং ছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, টাইমটাও খুব খারাপ টাইম, 9টার টাইম, অনেকে খাইতে যা। কিন্তু আমারও টাইমের একটু সমস্যা, এই জন্যই প্রবলেমটা। সো আমরা 4টা ফেজে কথা বলবো। ফেজ 1, ফেজ 2 করে নিই, এবং কি এই ফেজগুলোতে যদি আমরা কথা বলি তাহলে আমরা বুঝতে পারবো। আসলে আমি ভেঙে ভেঙে ট্রাই করতেছি যে আনার যে
এই ফেজগুলোতে, এই ফেজে প্রথম ফেজে আমরা ফান্ডামেন্টাল কিছু কথা বলবো। প্রথম ফেজটাতে ফান্ডামেন্টাল কিছু কথা বলবো, আমরা লিখতে পারি, ফান্ডামেন্টাল না লিখে আমরা বেসিক লিখি, বেসিক অফ লিনাক্স। দেন লিনাক্স বানান ভুল করে ফেললাম, ওকে, বেসিক লিনাক্স। এখন ফেজ 2তে আমরা কি করব, সিস্টেম অ্যাডমিন নিয়ে কথা বলবো, সেস অ্যাডমিন লিখি তাই হবে। এবং ফেজ 3তে আমরা কথা বলবো সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। ফেজ 4-এ আমরা কথা বলবো অটোমেশন নিয়ে, অটোমেশন। এখন ভাবতে পারেন যে এই টপিকগুলো আপনাদের কাছে নতুনও হতে পারে, যখন ভেঙে ভেঙে আরও আসবো তখন হয়তো বা আপনাদের কাছে সেটা ক্লিয়ার হবে। সো আমরা এখন এই ফেজ নিয়ে কথা বলবো, আমরা ফেজ 2 আমরা আপাতত আমাদের মস্তিষ্ক থেকে ভুলে যাই এবং কি দূরে পাঠিয়ে দিই। ফেজ 1, ফেজ 1 আমরা বেসিক লিনাক্স শিখবো এবং কি বেসিক লিনাক্স শেখার জন্যই আসলে আমরা একত্রবদ্ধ হয়েছি। বাট লিনাক্স, যেহেতু লিনাক্স নাম নিছি, লিনাক্সের অনেকগুলো পার্ট রয়েছে, প্রত্যেকগুলো সাবজেক্ট রয়েছে। বেসিক লিনাক্সের ভিতরে কি আছে, যেমন ইন্ট্রোডিউস বলতে পারেন বা ইন্ট্রোডাকশন বলতে পারেন। ইন্ট্রোডাকশন একটা ফেজ থাকে, আমরা ইন্ট্রোডাকশন মানে কাকে, লিনাক্স কাকে বলে, এর হিস্ট্রি কী, কোথায় থেকে জন্ম হয়েছে, কে জন্ম করছে, এই স্টেপগুলোর জন্য আসলে ইন্ট্রোডাকশন আমরা বলে থাকি। এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বেসিক কমান্ড। আমরা এটাতেই বিশেষ করে আটকে যাই এবং কি আটকে থাকি, অনেক সময় আমরা আটকে থাকি, বেসিক কমান্ডে শিখতে যাই আমাদের অধৈর্য হয়ে যায়। যদি আমাদের বেসিক কমান্ড সামহাও আমরা শেষ করতে পারি, দেন আমরা ফাইল পারমিশন শিখব। দেন আমরা যদি এটা শেষ করতে পারি, আমরা PRO প্রসেস ম্যানেজমেন্ট শিখব। এই ওয়ার্ডগুলো আপনার কাছে নতুন হতে পারে, বাট দেখবেন যখন কাজ করতে যাচ্ছি তখন কিন্তু এটা আমরা সিমিলারিটি খুঁজে পাবো এবং কি সিমিলার অপশনগুলোই খুঁজে পাবো। যেমন ইন্ট্রোডাকশন টু লিনাক্স, আমরা যে লিনাক্সের যে কমান্ডগুলো আছে, এই লিনাক্সের ফাইল পারমিশন বলতে একটা ফাইলের কি পারমিশন থাকে, রিড রাইট যে পারমিশনগুলো থাকে, এই পারমিশনগুলো থাকে। সো আমরা যেহেতু রুট ম্যাপ নিয়ে কথা বলতেছিলাম, আমরা আস্তে আস্তে আমাদের রুট ম্যাপটা বড় করব। এখন আমাদের এই পর্যন্তই থাকা দরকার, বুঝতে পারছেন? এই পর্যন্ত তো বুঝতে পারছেন। ফেজ 1-এর যে আমরা বেসিক লিনাক্সের ইন্ট্রোডাকশন, বেসিক কমান্ড, ফাইল পারমিশন, প্রসেস ম্যানেজমেন্ট, আর একটা টপিক বাড়াই দিই তাহলে সুবিধা হবে, সিম্পল যে বেসিক নেটওয়ার্কিং। এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ওকে, যদি এই পর্যন্ত ক্লিয়ার হয় তাহলে আমরা এই রুট ম্যাপটা নিয়ে আমরা কাজ করব। যারা গুগল মিটে, আসলে গুগল মিট না, গুগল ক্লাস, আমি একটা ফেসবুকে গ্রুপ আছে, ওই গ্রুপে হয়তো দেয়া আছে, আমি তাও আপনাদের দেখাইতেছি। ওকে, মেবি এটা এই এখানে দেখবেন যে যদি ক্লাস ওয়ার্ক থাকে, এখানে রুট ম্যাপটা যেমন কোর্স ইনফরমেশন বলেন, ল্যাব সেট আপ বলেন, এবং ডে জিরো আমরা কী কী নিয়ে আলোচনা করব প্রত্যেকটা বিষয় দিয়ে আছে। দেন লিনাক্স রুট ম্যাপ, ওয়েলকাম টু কোর্স আউটলাইন, পলিসি। কোর্স আউটলাইনে দেখে নিন, আমার টাইম হবে না কারণ অনেকটা টাইম অলরেডি আমরা ব্যয় করে ফেলছি। আপনারা যদি একটু তাড়াতাড়ি আসতেন তাহলে আরও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলতে পারতাম। সো আমরা প্রেজেন্টেশনে ফিরে যাই। সো জিরোডের যে অ্যাসেসমেন্ট হচ্ছে, আপনার গুগল ক্লাসে জয়েন করবেন, যাদের গুগল ক্লাসে রয়েছে। গুগল ক্লাস আর একটু দেখেন, যাদের নেই তারা গুগল ক্লাসের কোডটা নিয়ে একটু জয়েন করে ফেলবেন, তাহলে আপনার আর আমার সাথে কোলাবোরেশনে এবং কি কমিউনিকেশনে সবচেয়ে সুবিধা হবে। একটা ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপটাতে আমরা আসলেই লিনাক্সের
বিভিন্ন এই কোর্স রিলেটেড পোস্টগুলো দিয়ে থাকি, এটাও পাওয়া যাবেন। আর আপনাদের টাস্ক হলো যাদের লিঙ্কডইন আইডি নেই লিঙ্কডইন আইডি খুলে ফেলবেন। যাদের আছে আলহামদুলিল্লাহ, যাদের নেই, কেউ আছেন যে তাদের লিঙ্কডইন আইডি নেই এখানে? ওকে, আমি মনে করি সবাই আছেন। সামওয়ান জয়েন ইমেইল অ্যাকাউন্ট, ওকে। সো লিঙ্কডইন আইডিটা খুলে ফেলবেন। তার সাথে একটা মিডিয়াম নামে একটা ব্লগ রয়েছে, এই ব্লগটা আপনারা একটা অ্যাকাউন্ট করে ফেলবেন। সো অ্যাকাউন্ট করতে ফ্রি, টাকা লাগে না। কেন করবেন পরবর্তীতে আসলেই লাগবে। আমি চাচ্ছি যে আপনারা ভালোভাবে যখন শিখবেন কোনো বিষয় নোট সহকারে শিখবেন, এবং কি একটা বিষয়ে কিছুটা যদি রিসার্চ করেন তাহলে ওই বিষয়টা আর ভুলবেন না কখনো। এই 30টা দিন অন্তত কাজে লাগান, তাহলে হয়তো বা ফিউচারে আর পড়াশোনা করতে হবে না, তখন রিসার্চ বেস পড়াশোনা করবেন, অন্তত বেসিক নিয়ে আর পড়াশোনা করতে হবে না। সো এই মিডিয়াম একটা ব্লগ আছে, এই ব্লগটা অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। দেন আরেকটা অ্যাপস বা অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট আছে নোশন, এটা আপনি ওপেন করে ফেলবেন এই নোশনে। তাহলে এই টাস্কগুলো আসলে দিয়ে আছে, একটু দেখে গুগল মিট থেকে করে ফেলবেন। আমি নেক্সট দিন কিন্তু হয়তো বা কাউকে মানে পিসি বলতে পারি যে আপনার পিসি অন করেন এবং কি দেখান এই বিষয়গুলো, যদি না করে থাকেন তখন আসলেই সেটা দুঃখজনক হবে। নোশন কেন? নোশন হচ্ছে অনলাইন নোট। আমি যে কথাগুলো বলতেছি কিছুদিন পরে গুগল ক্লাসরুম থাকবে না, আপনারও হয়তো বা ভুলে যাওয়ার প্রবণতা থাকতে পারে বিভিন্ন কাজের চাপে, বিভিন্ন প্রেশারে। সো তখন যদি আপনি নোট দেখে সেই বিষয়গুলা কভার করতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, এবং কি এর পরবর্তীতে অনেকগুলো বিষয় নিয়েই আপনি কাজ করতে পারবেন। সো আমাদের মোটামুটি আমাদের রুটম্যাপ, আমাদের ক্লিয়ার কনসেপ্ট এবং কি কোর্স কীভাবে চলবে ক্লিয়ার। এটা যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস ছিল, আমরা আশা করি নেক্সট ক্লাসে কি বিষয়গুলো রয়েছে, ক্লাস 1-এ আজেন্ডা, লেকচার, অ্যাসাইনমেন্ট, এক্সাম। ওকে, নেক্সট ক্লাসের যে টপিকগুলো আছে আমরা ক্লাস 1-এ আমরা অপারেটিং সম্পর্কে জানবো, অপারেটিং সিস্টেম সম্পর্কে জানবো। যারা দরকার ক্লাস গুগল ক্লাসে যায় এই টপিকগুলো নিয়ে আপনি পড়তে পারেন, তাহলে আমাকে কোশ্চেন করা আপনার জন্য সুবিধা হবে। আর আমাকে যদি কোশ্চেন করেন তাহলে হয়তো বা অনেক কিছু আরও বের হয়ে যাবে, নতুন নতুন টপিকগুলো বের হয়ে যাবে, এবং কি আমার জানা থাকলে আমি আরও ডিসকাস করব, আপনাদের ডিসকাস হবে। গ্রুপ স্টাডি কেন করবেন? লার্নিং পিরামিড নামে একটা পলিসি আছে, লার্নিং পিরামিড। আমরা টাইমের প্রতি একটু খেয়াল রাখবো, কত মিনিট আছে জানি না। কারো ইডু ডোমেইন আছে কি এর মাঝখানে? 12 মিনিট আছে স্যার। ইডু ডোমেইন আছে কারো? ইডু ডোমেইন কোনো ভাইয়ের ইডু ডোমেইন আছে? মানে ইডু ডোমেইন না, ইডু মেইল, সরি। যদি থাকে তাহলে একটু ভালো হইতো, কারণ আমার তো ফ্রি মেইল, এজন্য আমার মিটিংটা 1 ঘন্টার বেশি যায় না। যদি থাকে তাহলে বলেন। ভার্সিটি মেইল এটা? হ্যাঁ, ভার্সিটি মেইল দিয়ে হয়ে যাবে, ভার্সিটি মেইল দিয়ে হয়ে যাবে, কারণ ভার্সিটি মেইলে মানে আনলিমিটেড মিটে আমরা কথা বলতে পারতাম। মানে আমারটা মানে আমি কি করব তাহলে? 1 ঘন্টা পরে আমারটা চলে যাবে, মানে মিটিংটা অফ হয়ে যাবে। কিন্তু ভার্সিটি মেইল হলে সেটা মানে ওই দিয়ে যদি আমরা মিট চালাই তাহলে কখনো হবে না। সো আমরা এখানে যে কাজটা করতেছি, মানে কেন আমরা গ্রুপ স্টাডি করব, কেন গ্রুপে ভাগ করলাম, কেন ট্রেডিশনাল কোর্সের মতো করলাম না, এটা একটু ভাগ করলাম, সেটা হচ্ছে যে এই আসলে রিসার্চ পেপারটার জন্যই। সেটা হচ্ছে আমরা যে লেকচারটা শুনি, যেটা আমি দিচ্ছি অথবা আপনার ভার্সিটি থেকে শুনতেছেন, সেটা আমাদের ব্রেনটে কাজ করে 5%। সো রিডিং যখন আমরা পড়ি লেকচারের সাথে, যখন আমরা বাড়িতে বাসায় পড়ি, সেটা আমাদের 10% কাজ করে। যখন অডিও শুনি, দ্যাট মিনস লিসেনিং, তখন আমাদের কাজ করে 20%। ডেমনস্ট্রেশন, যখন গ্রাফিক্যাল দেখি, ওই মাঝে মাঝে আমি চিত্র আঁকাই, আপনাদের বোঝানো ট্রাই করি, এটা আমাদের ব্রেনটা কাজ করে 30%। ডিসকাস গ্রুপ 50% কাজ করে। মানে আপনি যখন আপনার টিমের সাথে থাকবেন,
আপনার টিমের সাথে যোগাযোগ তবে করবেন। আমি ডেমনস্ট্রেশনটা বুঝতে পারলাম না। ডেমনস্ট্রেশন হচ্ছে যে অডিও ভিজুয়াল, যেটা মানে প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো, ভিডিওর মাধ্যমে দেখানো, বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে দেখা, আচ্ছা, আচ্ছা। ইট ইজ এ ডেমনস্ট্রেশন, মানে কোনো ডেমো দিয়ে বোঝানো হয় আর কি। আর ডিসকাশন, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, গ্রুপ ডিসকাশন, যেমন 5 জন মিলে যদি আপনারা গ্রুপ থাকে, একজন যদি লিডার থাকে, ওই 4 জন চাবে আরেকটা টিমকে বিভিন্ন বিষয়ের উপরে একনলেজ করতে, অথবা তাদের চেয়ে ভালো একটা পাইতে। আমি প্রতিযোগিতার কথা বলতেছি না, মানে একটা টিম আর একটা টিমের সাথে যদি ভালো কনভারসেশন করতে পারে। একজন বলছে ডিসকর্ড সার্ভার ইউজ করতে পারেন, সবার হয়তোবা অভ্যস্ত হবে না, সেক্ষেত্রে ভেবে দেখবো। আসলে আমরা তো গ্রুপেই আছি, আমরা ডিসকাস করব। সো প্র্যাকটিস বাই ড্রয়িং, আমরা যখন প্র্যাকটিস করি, ওই বলছিলাম যে প্র্যাকটিক্যাল ক্লাস রাখবো, প্র্যাকটিস করবো 75% কাজ করে, এবং টিচিং অর্ডার্স মানে আমি আপনাদের শিখাইতেছি, আমার ব্রেন কাজ করতেছে 90%। মাঝে মাঝে আমি প্রিভিয়াস ক্লাসগুলো ব্যাক করবো এবং কি একজনকে বলবো স্লাইড। যারা আমার আগের ক্লাসগুলো করছেন তারা হয়তো বা জানবেন যে আমি একাই পড়াই না, মাঝে মাঝে যেমন শাকিল আছে, শাকিলকে বললাম যে এই টপিক তো তুমি পড়ছো, এই টপিকের উপরে কিছু কথা বলো। হয়তো প্রথম দিন ও লজ্জাবোধ করবে, তারপরে একটু খারাপ অনুভব করবে, হয়তো বা কথা বলতে পারবে না, বাট কন্টিনিউয়াসলি যদি সে করে তাহলে সেটা কিন্তু তার অভ্যস্ত হয়ে যাবে এবং কি অনর্গল সে কথা বলতে পারবে। সো আমরা চাচ্ছি আমরা নিজেরাই নিজেদের দিয়ে শিখব। সো লাস্ট পর্যায়ে অনেকটা আসলে তাড়াহুড়া করলাম আমরা। এখন ইন্ট্রোডিউস যে পর্ব আছে আমরা একটু খুব সংক্ষিপ্তভাবে শেষ করব। শুধু নাম এবং ইউনিভার্সিটির নাম বললেই হবে, দরকার নাই অনেকেই সিএসসিতে পড়ে বা অন্য ডিপার্টমেন্টে পড়ে, এগুলো দরকার না। নাম এবং কি এই বিষয়গুলো নিয়ে কথা বললেই হবে। একে অন্যের সাথে যদি পরিচয় হওয়া সুবিধা হয় আমাদের।